অনেক সময় কোনো একটা বিষয়ে ঘটে যাওয়া আমাদের কাছে একেবারে অসম্ভব বলে মনে হয়। এটা আরও বেশি মনে হয় যখন আমরা কোনো মন্দ অবস্থার মধ্যে দিয়ে যাই, যখন আসন্ন কোনো বিপদ একেবারে নিশ্চিত বলে মনে হয়। সেই সময় যদি আমাদের কাছে কেউ এসে বলে যে আমরা যেটা ভাবছি সেটা হবে না, আমাদের কাছে সেটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। কিন্তু আমাদের জীবনে আমরা কি কোনো পরিস্থিতিকে আশ্চর্যজনকভাবে পরিবর্তন হয়ে যেতে দেখিনি? আমাদের যখন মনে হয়েছে কোথাও কোনো আশার আলো দেখা যাচ্ছে না, তখন কি কোনো সংবাদ আমাদের মনে সেই আশার আলো জাগায়নি? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, তার মহা অনুগ্রহে পূর্ণ রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার তিনি আপনাকে এই সুযোগ দিয়েছেন যেন এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত হতে পারেন আর ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনায়, সেই আলোচনায় অংশ নিতে পারেন, যেন তিনি আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলতে পারেন। একই সঙ্গে আমার বিশ্বাস আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো, বিশেষ করে আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আসুন আজকে এই অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের ভাববাণীমূলক পুস্তকগুলির অন্যতম রচনা হচ্ছে যিশায় ভাববাদীর পুস্তক। আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে আমরা এখন এই পুস্তকটি নিয়ে আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা লক্ষ্য করেছি যে জিহুদা ও ইসরায়েল এই দুই রাজ্যের মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকট হয়ে উঠেছে। সমগ্র জিহুদাবাসী সহ জিহুদা রাজ আহস অত্যন্ত ভীত হয়ে পড়েছেন, কেননা এবারে যুদ্ধে ইসরায়েলকে সাহায্য করছে অরামীয়রা। আহসও মিশরের সাহায্য নেওয়ার পরিকল্পনা করছেন। এইরকমই একটি সংকটময় পরিস্থিতিতে ঈশ্বর যিশাইকে আহস রাজার কাছে একটি বার্তা দিলেন, দিয়ে প্রেরণ করলেন। তিনি বললেন যে ইসরায়েলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা জিহুদার কোনো ক্ষতি করতে পারবে না। তিনি আরও বললেন যে তিনি যেন ঈশ্বরের এই কথাকে বিশ্বাস করেন।
আহস রাজার ঈশ্বরের প্রতি বিশ্বাস খুব একটা ছিল না এবং স্বভাবতই ঈশ্বরের এই বার্তা তার বিশ্বাসযোগ্য মনে হয়নি। তখন ঈশ্বর যিশায় ভাওবাদীর মাধ্যমে তাকে বললেন যে তার কথা যে সত্য তার প্রমাণস্বরূপ তিনি পৃথিবীতে বা আকাশে কোনো চিহ্ন দেখাতে প্রস্তুত। কিন্তু আহস রাজা সেই চিহ্ন দেখতে রাজি হলেন না। কিন্তু ঈশ্বর মনস্থ করলেন যে তিনি একটি চিহ্ন দেবেন, রাজাকে নয় কিন্তু সমগ্র দাউদের কুলকে। ঈশ্বর যিশায় ভাওবাদীর মাধ্যমে সেই চিহ্নটি প্রকাশ করলেন। তিনি বললেন যে এক কন্যা একটি পুত্র প্রসব করবে এবং তার নাম রাখা হবে ইম্মানুয়েল। সেই শিশু ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং তার ভালো মন্দ বিচার করার বয়স হওয়ার আগেই ইসরায়েল ও অরাম দেশ পরিত্যক্ত হবে। তারপর ইসরায়েল রাজ্যের উপর অসুরীয়রা আক্রমণ করবে, তাদের বন্দি করে নিয়ে যাবে। তিনি মিশর ও বাবিল সাম্রাজ্যের বিষয়ে উল্লেখ করলেন। সারা দেশ মানুষের বাসযোগ্য হয়ে আর থাকবে না। যিশায় পুস্তকের 8 অধ্যায়ে ইম্মানুয়েলের দেশে অসুর রাজের আক্রমণের কথা বলা হয়েছে। 500 বছরের বেশি সময় ধরে ঈশ্বর তার লোকদের বিদেশিদের হাত থেকে সুরক্ষিত রেখেছিলেন, কিন্তু এবারে তিনি সেই রক্ষা কবচ তুলে নিলেন। কিন্তু ইসরায়েলের মানুষ ঈশ্বরের কাছে সাহায্য না চেয়ে মানুষের উপরে নির্ভর করল। এই অধ্যায়ে আমরা যিশায় ভাওবাদীর দ্বিতীয় পুত্রের সঙ্গে পরিচিত হই, আর তার একটি অদ্ভুত নাম ছিল মহের শালাল হাসপস, যার অর্থ শীঘ্র, লুট, তড়া, অপহরণ। যিশায়ের 2 পুত্রের নামই একটি চিহ্নস্বরূপ এবং তারা একটি নির্দিষ্ট বার্তা বহন করে এনেছিল। যিশায় উরীয় যাজক ও সখরীয় নামক এক ব্যক্তিকে ঈশ্বরের সাক্ষী করবার কথা বললেন। এই 2 ব্যক্তিরও নাম বিশেষ অর্থ বহন করে। সর্বতোভাবে যিশায়ের কাজগুলি এবং সমস্ত নামের মাধ্যমে মানুষের মধ্যে একটা বার্তা পৌঁছে যাচ্ছিল। যিশায় ভাওবাদীর স্ত্রী তার দ্বিতীয় পুত্র প্রসব করবেন এবং সেই পুত্র ভালোভাবে কথা বলতে পারার আগেই অসুরীয়রা এসে দম্মেশক ও ইসরায়েল লুট করে নিয়ে যাবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটা অধ্যয়ন করি এবং দেখি যে এই বিশেষ অংশের মধ্যে দিয়ে ঈশ্বর আজকে কোন বিশেষ বার্তা আমাদের জন্য রেখেছেন। প্রিয় বন্ধু, যিশায় ভাওবাদী পুস্তক থেকে আলোচনা করছি। এই পুস্তকের 7 অধ্যায় আমরা গত অনুষ্ঠানে প্রথম 9টি পদ আলোচনা শুনেছি। আজকের 10 পদ থেকে আলোচনা শুরু করব। এখানে আজকের প্রথমে দেখব অবিশ্বাসী আহস রাজার কথা, তারপরে দেখব ইম্মানুয়েলের দেশে অসুর রাজের অভিযান। যিশায় ভাওবাদীর পুস্তকের 7ম অধ্যায়ের আলোচনার শুরুতে আমরা শুনেছি যে জিহুদা রাজ উশিয়ের মৃত্যুর পর তাঁর পুত্র যোথাম 16 বৎসর রাজত্ব করেন এবং যোথামের পর তাঁর পুত্র আহস রাজা হন। রাজা আহস ঈশ্বর ভীরু রাজা ছিলেন না, ঈশ্বরে বিশ্বাসও করতেন না। জিহুদা রাজ্যের উত্তরাংশের রাজ্য ইসরায়েল অরাম রাজের সঙ্গে বন্ধুত্ব করে এই জিহুদা দেশ অধিকারের পরিকল্পনা করেছিল। এই সংবাদে মহাভীত হয়ে রাজা আহস মিশরের সঙ্গে বন্ধুত্ব করে মিশরের সাহায্য লাভের বিষয় চিন্তা করছিলেন। এমন সময় ঈশ্বর আহস রাজের মনোবাসনা জানতে পেরে যিশায় ভাওবাদীকে বললেন, তুমি উপরস্থিত পুষ্করণীর ধারে রজকদের ক্ষেত্রে উঠে যাও এবং আহস রাজার সাথে সাক্ষাৎ করো। ঈশ্বর আহস রাজাকে তার মনোবাসা থেকে বিরত করার জন্য ও সাহস দেবার জন্যই যিশায় ভাওবাদীকে পাঠিয়েছিলেন। এখন আমরা শুনব আহস রাজা কি বলেন। আসুন 7 অধ্যায় আমরা কয়েকটি পদ একসঙ্গে পাঠ করব। আপনার সাথে যদি বাইবেল আছে তবে নিশ্চয়ই করে আমার সাথে খুলবেন। 10 পদ থেকে পাঠ শুরু করব। সদাপ্রভু আহসকে আবার কহিলেন, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে কোনো চিহ্ন যাচনা করো, অধোলোকে কি ঊর্ধ্বলোকে যাচনা করো। কিন্তু আহস কহিলেন, আমি যাচনা করিব না, সদাপ্রভুর পরীক্ষাও করিব না। তিনি কহিলেন, হে দাউদের কুল, তোমরা একবার শোনো, মনুষ্যকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় যে আমার ঈশ্বরকেও ক্লান্ত করিবে? অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন। দেখো, এক কন্যা
গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। ঈশ্বর জানতেন যে রাজা আহস ঈশ্বরে বিশ্বাস করে না, তথাপি তিনি চাইলেন যেন তার মনে একটু বিশ্বাস জন্মায়। কিন্তু আহস ছিলেন একজন ভণ্ড ধার্মিক, ঠগ, ঈশ্বরকে ঠকাতে চাইতেন। আর আজকের দিনও এমন ভুরি ভুরি মানুষ পাওয়া যায়। শুনুন আহসের ভণ্ডামির কথা 12 পদে। কিন্তু আহস কইলেন, আমি যাচনা করিব না, সদাপ্রভুর পরীক্ষাও করিব না। আহস রাজার উত্তর বড় ভালো, উৎসাহজনক, তাই নয় কি? সদাপ্রভুর পরীক্ষা করব না। মনে রাখবেন, বাইবেলে অনেক কপটের বা ভণ্ড লোকের কথা আছে, কিন্তু রাজা আহস বোধহয় সবার সেরা। এমন লোক বড়ই অস্বস্তিকর এবং ঈশ্বর ঘৃণিত। 13 পদে লেখা আছে, তিনি কহিলেন, হে দাউদের কুল, তোমরা একবার শোনো। মনুষ্যকে ক্লান্ত করা কি তোমাদের দৃষ্টিতে ক্ষুদ্র বিষয়, যে আমার ঈশ্বরকেও ক্লান্ত করিবে? ভণ্ড ধার্মিকতার বিষয় একটা গল্প বলি। এক সময় এক সানডে স্কুলের দিদিমণি দয়ালু সমরিয়ের গল্প বলছিলেন, আর ছাত্রছাত্রীরা খুব মন দিয়ে গল্প শুনছিল। আর সেই গল্পে তিনি বললেন যে ডাকাতেরা লোকটাকে মারধর করে পথের ধারে ফেলে দিল। পরে যাজক গেল যেদিকে, এবং সে সেই দিকে দেখল না। লেবীও গেল, সেও দেখল না। কিন্তু একজন পরজাতীয় সমরীয় তার সেবা যত্ন করল। গল্পের শেষে দিদিমণি প্রত্যেকজনকে প্রশ্ন করতে লাগলেন, তুমি যদি ওই সময় ওইখানে থাকতে তুমি কি করতে? দিদিমণি দেখতে চাইলেন যে গল্পটা ছাত্রছাত্রীদের জীবনে কতটা প্রভাব বিস্তার করেছে। একজন ছাত্রী উত্তর দিল, আমি তো তার সেবা যত্ন করে তবে বাড়ি যেতাম। আর একজন ছাত্র উত্তর দিল, আমি 1 বাক্স লজেন্স কিনে লোকটাকে দিতাম। এইভাবে এক একজন এক এক রকম উত্তর দিল। ক্লাসের এক ধারে একটি মেয়ে বসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার মনে খুব দুঃখ লেগেছে। দিদিমণি যখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করতে? মেয়েটি উত্তর দিল, আমি তাকে ফেলে রেখে পালিয়ে যেতাম। দেখুন, ওই ছোট মেয়েটি কোনো রকম ভণ্ডামি করেনি। তার মনের সত্য কথাটি সে বলেছিল। রাজা আহসকে যিশাইও যখন বললেন, আপনি স্থির হন, ঈশ্বরে বিশ্বাস করুন, আহস রাজা বললেন, আমি ঈশ্বরকে পরীক্ষা করতে চাই না। অর্থাৎ ঈশ্বরের উপরে আস্থা রেখে আমি নিশ্চিন্তে বসে থাকব, সেটা ঈশ্বরকে পরীক্ষা করা হয়। ঈশ্বর যখন বলছেন, তোমরা আমাকে পরীক্ষা করে দেখো, তখন আহস বলছেন, আমি সদাপ্রভুকে পরীক্ষা করব না। ঈশ্বর বলছেন আহসকে, তুমি যিশাও ভাওবাদীর মুখ থেকে আমার সংবাদ শুনলে বলেই বিশ্বাস করো না। আমি চাইছি তোমার বিশ্বাস যেন দৃঢ় হয়। এই জন্য একটা ভিত্তি দিতে তুমি আকাশ থেকে অতি প্রাকৃত কোনো চিহ্ন চাও, আমি দেব। কিন্তু আহস কোনো প্রকার চিহ্ন দেখতে অস্বীকার করল। ঈশ্বর আহস রাজাকে কোনো চিহ্ন দিলেন না, কিন্তু দাউদ কুলকে চিহ্ন দিলেন। 14 পদে লেখা আছে, অতএব প্রভু আপনি তোমাদিওকে এক চিহ্ন দেবেন। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। ঈশ্বর বিশ্বাসের এক ভিত্তিমূল স্থাপন করলেন এই জন্য যেন ভাববাণী সত্য ও যথার্থ প্রমাণিত হয়। 7 অধ্যায় 14 পদের ভাববাণী যে সত্য, এ কথার প্রমাণ আমরা পাই 4টি সুসমাচারে, যেখানে কুমারী গর্ভবতী কিভাবে হবে, কেন হবে, কোথায় হবে, সকল কিছু সুস্পষ্টভাবে ও বিস্তারিতভাবে লেখা আছে। যিশায়া ভাববাদী পুস্তকের 7 অধ্যায়
14 এই পদটি আজও কিন্তু পৃথিবীর সর্বজনের কাছে মহা আশ্চর্যের ঘটনা। আমরা আরও দেখি যে ভাববাদী ঈশাইয়ের ভবিষ্যৎবাণীর মধ্য দিয়ে কুমারী গর্ভের ফল সেই শিশুর নাম উল্লেখ করেছেন, তাহার নাম ইম্মানুয়েল রাখবে। ইম্মানুয়েল অর্থে আমাদের সহিত ঈশ্বর। কুমারী মরিয়মকে দূত বলেছিলেন, তুমি পুত্র প্রসব করিবে এবং তার নাম যিশু রাখবে। যিশুই ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। যিশুই ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে, তিনি উদ্ধারকর্তা মানবের মাঝে। যীশুখ্রিস্ট ইম্মানুয়েল বিষয়ক যিশায় ভাববাদীর ভাববাণী অবশ্যই পূর্ণ হয়েছে কয়েক শত বৎসর পর এবং প্রমাণ করে দিয়েছে যে ভাববাণী ঈশ্বর দত্ত বাক্য সত্য। 15 পদে লেখা আছে, যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার এবং যা ভালো তাহা মনোনীত করিবার জ্ঞান পাইবার সময় বালকটি দধি ও মধু খাইবে। যিশু যখন বড় হতে থাকবেন তখন ওই দেশের গরিব চাষিদের খাদ্য দই ও মধু খাবেন। 16 পদে লেখা আছে, বাস্তবিক যাহা মন্দ তাহা অগ্রাহ্য করিবার ও যা ভালো তাহা মনোনীত করিবার জ্ঞান বালকটির না হইতে যে দেশের 2 রাজাকে তুমি ঘৃণা করিতেছ সেই দেশ পরিত্যক্ত হইবে। আমরা দেখি যে রাজা আহসের রাজত্বকালে যিশাইয়ের এই ভাববাণী পূর্ণ হয়নি, কিন্তু পরবর্তীকালে যিশুর জন্মের সাথে সাথে ভাববাণী পূর্ণ হল। ওই সময় জিহুদা ও ইসরায়েল 2টি রাজ্যই রোমের অধীনে। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এইবারে দেখি যে এই অংশেতে যে বিষয় লেখা আছে যে জিহুদা হইতে 17 পদে ইফ্রাইমের পৃথক হইবার দিন অবধি যাদৃশ্য সময় কখনো হয় নাই, সদাপ্রভু তোমার প্রতি, তোমার প্রজাদের প্রতি ও তোমার পিতৃকুলের প্রতি তাদৃশ্য সময় উপস্থিত করিবেন, অসুরের রাজাকে আনিবেন। 18 থেকে লেখা আছে, আর সেই দিন সদাপ্রভু মিশরের নদী সকলের প্রান্তস্থত মক্ষিকার প্রতি, অসুর দেশীয় মৌমাছির প্রতি শীষ দিবেন, তাহারা সকলে আসিয়া উচ্ছন্ন উপত্যকা সময়ে শৈলের চিত্র সকলে কণ্টক বনে ও মাঠে মাঠে বসিবে। সেই দিন প্রভু ফরাত নদীর পারস্থ ভাড়াটিয়া খুর দ্বারা অসুর রাজের দ্বারা মস্তক ও পদের লোম ক্ষৌরি করিয়া দিবেন এবং তদ্বারা দাড়িও ফেলিবেন। এই সমস্ত বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতির কাছে প্রকাশ করলেন ঈশ্বরের যে মহা বিচার নেমে আসছে, সেই বিচারে কেউ রক্ষা পাবে না, সমস্তই নিশ্চিহ্ন হয়ে যাবে। 21 পদ থেকে লেখা আছে, সেই দিন যদি কেহ একটি যুবতী গাভী ও 2টি মেষ পোষে, তবে তাহারা সে দুগ্ধ দিবে, সেই দুগ্ধের আধিক্যে সে দধি খাইবে। বস্তুত দেশের মধ্যে অবশিষ্ট সমস্ত লোক দধি ও মধু খাইবে। আর সেই দিন যে যে স্থানে সহস্র রৌপ্য মুদ্রা মূল্যের সহস্র দ্রাক্ষালতা আছে, সেই সকল স্থান শ্যাকুল ও কণ্টকময় হইবে। লোকে তীর ধনুক লইয়া সেই স্থানে যাইবে, কেন সমস্ত দেশ শ্যাকুল ও কণ্টকের জঙ্গল হইবে। এবং যে সকল পার্বত্যভূমি কোদালি দ্বারা খনন করা যায়, সেই সকল স্থানে শ্যাকুলের ও কাঁটার ভয় তুমি গমন করিবে না, তাহা বলদের চরানি স্থান ও মেষের পদতলে দলিত হইবার স্থান হইবে। ঈশ্বরের মহাবিচার যখন মানুষের উপরে নেমে আসে, তখন সেখানে সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যায়। সেই স্থান শুধুমাত্র বলদের চরানি স্থান হয়, মেষের পদতলে তা দলিত হবার স্থান হয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা দেখি ইসরায়েল জাতির উপরে সেই মহাবিচার নেমে এসেছিল এবং বাবিলন জাতি তাদেরকে নিশ্চিহ্ন করেছিল, শূন্য করেছিল। তাদের সমস্ত ভালো কিছু তারা নিয়ে চলে গেছিল বাবিলনে। শুধুমাত্র অন্ধ বধির যারা এবং দরিদ্র তারা পড়েছিল সেই দেশে। আমরা এখন দেখব যিশায় ভাববাদী পুস্তকের 8 অধ্যায় প্রথম কয়েকটি পদ। আমরা দেখি যে ইম্মানুয়েলের দেশে অসুর রাজের অভিযান। যিশাইয় তার 8 অধ্যায় অসুর রাজের অভিযান বিষয় ভাববাণী করা হয়েছে।
ঈশ্বর প্রায় 500 বৎসর কোনো বিদেশি শক্তিকে জিহুদা দেশেতে প্রবেশ করতে দেননি। এইবার তিনি রক্ষা দুর্গের ফটক খুলে দিচ্ছেন এবং বিদেশি শক্তিকে প্রবেশাধিকার দিচ্ছেন। আর জিহুদা নিবাসীরা ঈশ্বরের মুখের দিকে না তাকিয়ে জগতের মানুষের সাথে সন্ধি করে তাদের সাহায্য লাভে উদ্গ্রীব। এই অধ্যায় দেখব যে জিহুদার মানুষ ঈশ্বরকে ত্যাগ করে শয়তানের পরামর্শে নিজেদেরকে সঁপে দিচ্ছে এবং এর শেষ ফল লাঞ্ছনা, যাতনা, উৎপীড়ন। আমরা দেখি 8 অধ্যায় 1 পদ। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি একখানা বৃহৎ ফলক লও এবং প্রচলিত অক্ষরে তাহাতে লিখো, মহের শালল হাসপসের উদ্দেশ্যে। এর আগে আমি যিশায়া ভাববাদীর পুত্র সারজাসুবের নাম শুনেছি এবং আপনাদেরকে জানিয়েছি, আর তার অর্থ আপনাদেরকে বলেছি। আমাদের কাছে ওই নামটা বড় অদ্ভুত লেগেছে, তাই নয় কি? যিশায়া ভাববাদীর আর এক পুত্রের নাম শুনে আমরা তাহলে কি বলবো? কি নাম জানেন? একটু আগেই শুনেছি পাঠে, মহের শালল হাসপস। যে কোনো ভাষায় কোনো ছেলের এই রকম নাম যদি হয়, তা সে ডাকনামই হোক আর পদবী হোক বা ভালো নামই হোক, সেই ছেলেই বলবে, এ কেমন নাম তোমরা দিয়েছ। ঈশ্বর কেন যিশায়ের পুত্রের এমন অদ্ভুত নাম দিতে চাইলেন? আমরা দেখব 8 অধ্যায় 18 পদে ভাববাদী ঈশাইও নিজে এই বিষয় পরিষ্কার করে দিয়েছেন। এই দেখো, আমি ও সেই সন্তানগণ যাহাদিকে সদাপ্রভু আমাকে দিয়াছেন, সিয়ন পর্বত নিবাসী বাহিনীগণের সদাপ্রভুর নিরূপণ ক্রমে আমরা ইসরায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ স্বরূপ। মহের শালল হাসবস এর অর্থ শীঘ্র লুট, তরা, অপহরণ। অপরভাবে এর অর্থ যারা ঈশ্বরের বিপক্ষে, ঈশ্বর তাদের বিপক্ষে। রোমিও তার 8 অধ্যায় 31 পদে সাধু পৌল ওই কথা একটু ঘুরিয়ে বলছেন, ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? যিশায় ভাববাদীর 2 পুত্রের নাম আহস রাজার জন্য 2টি সংবাদ। ঈশ্বরবিহীন রাজার অন্তর স্পর্শ করার জন্য ঈশ্বর নানা চিহ্ন দিচ্ছিলেন। ঈশ্বর যিশাইকে আদেশ করলেন, তুমি একটা বড় পাথরের ফলকের উপরে তোমার ছেলের নাম লিখে এমন এক স্থানে টাঙিয়ে রাখো যেন সবার চোখে পড়ে, লোকে যেন পড়ে ও বোঝে। ঈশ্বর যিশায়ের প্রথম পুত্র সারজাসুবের নামের মধ্যে দিয়ে ভবিষ্যতের কথা জানালেন। পরে দ্বিতীয় পুত্র মহের শালল হাসপস এই নামের মধ্যে দিয়ে জেরুসালেম তথা জিহুদার কি হবে তা তিনি জানালেন। এবার আমরা 2 পদ দেখব। ইহার প্রমাণের জন্য আমি উরীয় যাজক ও জিবেরিখিয়ের পুত্র সখরীয় এই 2 বিশ্বস্ত পুরুষকে আপনার সাক্ষী করিব। উরীয় নামের অর্থ সদাপ্রভু আমার আলো এবং সখরীয় নামের অর্থ সদাপ্রভু আশীর্বাদ করবেন। এই নাম দুটি সাক্ষী। এর অর্থ সেই নাম দুটি সাক্ষী দিচ্ছে যে সদাপ্রভু ঈশ্বর কখনো তার প্রজাদের ভুলে যাবেন না। যিশায় ভাওবাদী সকল কাজেও বিভিন্ন নামের মধ্যে দিয়ে ঈশ্বরের সাবধানতার বাণী, চেতনা বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন। যিশাইয়ের ওই সমস্ত অদ্ভুত কাজ ও অদ্ভুত নাম লোকের কাছে ছবির মতো কাজ করছিল, কেননা কানে শুনে ও চোখে দেখে মনে গেঁথে যাচ্ছিল। আজকাল অনেক ঘরে টেলিভিশন আছে, ছোট শিশু থেকে বৃদ্ধারা টিভিতে মশগুল। ছোটদের মনে দাগ কাটছে, বৃদ্ধদের উত্তেজিত করছে। আর ভাওবাদী ঈশাইও যে পদ্ধতি ব্যবহার করেছিলেন, অবশ্য ঈশ্বরের নির্দেশ অনুসারে ওই একই পদ্ধতি ছবির সাহায্যে শিক্ষা মনে গেঁথে যায়। আমরা 3 এবং 4 পদ দেখি। শেষ অংশে আমরা দেখতে পাই, এখানে লেখা আছে, পরে আমি আপন স্ত্রী ভাববাদিনীতে গমন করিলে তিনি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, উহার নাম মহের শালল হাসপস, শীঘ্র লুট, তরা, অপহরণ রাখো, কেননা বালকটির
বাপ মা এই কথা উচ্চারণ করিবার স্থান না হইতে হইতে দম্মেশকের ধন ও সমরিয়ার লুট অসুররাজের অগ্রে অগ্রে বহন করা যাইবে। ভাওবাদিনী বলতে যিশাইয়ের স্ত্রী, তিনি পুত্র প্রসব করার আগে সেই সন্তানের নামকরণ হয়ে গিয়েছিল, যেমন আমরা শুনেছি মহের সালল হাসপস। যিশাইয়ের দ্বিতীয় পুত্র মা এবং বাবা বলে ডাকতে শেখার আগেই অসুররাজ সুরিয়া ও সমরিয়া আক্রমণ করবে, লুটপাট করবে এবং ইসরায়েলকে বন্দী করে নিয়ে যাবে। জিহুদা দেশ তারা জয় করতে পারবে না, কেননা ঈশ্বরের অনুগ্রহ তাদের রক্ষা করবে। এই নয় যে আহস রাজার উন্নত যুদ্ধকৌশল তাদের রক্ষা করবে, এ বিষয়ে ঈশ্বর স্পষ্টরূপে তাদের জানিয়ে দিচ্ছেন। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বরের সেই ভবিষ্যৎবাণী যা তিনি যিশাইয়ের মধ্যে দিয়ে প্রকাশ করেছিলেন ইসরায়েল জাতির কাছে, তা তিনি আমাদেরকে বুঝতে সাহায্য করলেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায় ও ভাবদের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইসরায়েল ও রাজ্য ও তাদেরকে প্রতিবেশী দেশগুলিকে ঘিরে কি কি ঘটনা ঘটতে চলেছে তার ভবিষ্যৎবাণী ঈশ্বর যিশায় ও ভাবদের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে প্রকাশ করেছিলেন। কন্যার গর্ভে ইম্মানুয়েল নামক একটি শিশুপুত্রের জন্মকে একটি বিশেষ চিহ্নরূপে প্রকাশ করা, বা যিশায় ও ভাবদের পুত্রদের অদ্ভুত অথচ বিশেষ অর্থবহনকারী নামকরণের দ্বারা তিনি ইসরায়েল জাতির কাছে সেই অঞ্চলের সাম্প্রতিক ভবিষ্যতের ঘটনাগুলি তুলে ধরেছিলেন। এমনকি ঈশ্বরের সাক্ষী রূপে যাদের নির্দিষ্ট করেছিলেন তাদের নামও বিশেষ অর্থ বহন করেছিল। যিশায় ও ভাবাদি যখন আহস রাজার কাছে এসেছিলেন, তখন ইসরায়েল রাজ্যের হাতে জিহুদা রাজ্যের পরাজয় নিশ্চিত ছিল, কিন্তু ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন এবং দেখা গেল যে সমস্ত ঘটনা সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। কিছু সময়ের মধ্যেই ইসরায়েলের পতন হলো এবং সেই রাজ্যকে লুট করে অসুর দেশে নিয়ে যাওয়া হলো। কিন্তু সেখানেই এই কাহিনী শেষ হয়নি, এর পরের বিষয়গুলো আরও সাংঘাতিক ছিল। আমরা আমাদের পরবর্তী পর্বে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের কাছে প্রকাশ করো পিতা, তুমি কি চাও, কিভাবে চাও, এবং তোমার জীবন্ত বাক্য আমাদের কাছে সেই সমস্ত বিষয় প্রকাশ করে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি কথা বললে। প্রার্থনা করি প্রভু, সে প্রত্যেক জীবনকে তুমি ধরো, তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তোমাদের সুস্থির রাখো, বেড়ে উঠতে সাহায্য করো। তোমার অনুগ্রহে সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককেও প্রভু সুস্থ সবল রাখো, তোমাতে স্থির রাখো। বিশেষ করে পিতা, অসুস্থতা যদি কোনো রকম বিশেষভাবে কেউ পীড়িত পিতা গো, প্রার্থনা করি তোমার অনুগ্রহের হাত সেই ব্যক্তির উপরে রাখো, যেন সেই অসুস্থ শরীর প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমার আরোগ্যতা লাভের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তোমার যিশুর নামে সেই প্রত্যেককে তোমার প্রতি এই বিশ্বাসী নির্ভরশীলতায় বেড়ে উঠতে সাহায্য করো, যে প্রভু তুমি কাউকে ছেড়ে দাওনি, এবং প্রভু তুমি যে কোনো পরিস্থিতি যে কোনো মুহূর্তে পিতা গো ও পাল্টাতে সক্ষম স্বর্গীয় পিতা। এই নির্ভরশীলতায় আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে পিতা গো তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে এইভাবেই আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বর এইভাবেই তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের কাছে তার যে বিশেষ বার্তা তিনি আমাদেরকে দিতে চান তা নিয়ে আসবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, যোথম। আজকের প্রশ্ন, ইম্মানুয়েল শব্দটির অর্থ কি? অপশন এ, ত্রাণকর্তা, বি, ঈশ্বরের পুত্র, সি, আমাদের সহিত ঈশ্বর, ডি, ঈশ্বরের সহিত আমরা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।